صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. اتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله عز وجل وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. وقال الله عز وجل وفي ذلك فليتنافس المتنافسون. وقال رسول الله صلى الله عليه وسلم إن الله يحب معالي الأمور وأشرافها. وقال صلى الله عليه وسلم إذا سأل أحدكم فليكثر فإنه يسأل ربه عز وجل. وقال رسول الله صلى الله عليه وسلم إذا سألتم الله فاسألوه الفردوس فإنه أعلى الجنة وأوسط الجنة. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র মহান রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টিকুলের মধ্যে সর্বশ্রেষ্ঠ করে এই পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। আলহামদুলিল্লাহ, দরুদ এবং সালাম বর্ষিত হোক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। অতঃপর উপস্থিত অত্র মসজিদের সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে এই সংক্ষিপ্ত খুতবায় আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে উলুউল হিম্মা, অর্থাৎ উচ্চ হিম্মত। আমরা হিম্মত বলতে বুঝি যে প্রতিটি কাজে সর্বক্ষেত্রে সর্বোচ্চ প্রচেষ্টা করা, সেটা হোক ইবাদতের ক্ষেত্রে, দান সাদগার ক্ষেত্রে, দোয়ার ক্ষেত্রে, ইলম অর্জনের ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে হোক, আমি সবসময় চাইব সর্বোচ্চ জিনিসটা বেছে নিতে। নবী রাসূল আমাদের সালাফগণের এটাই রীতি ছিল। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে ডেকেছেন, আহ্বান করেছেন। যেদিকে আমাদেরকে ডাকছেন ওই জিনিসের গুরুত্ব কেমন, গুরুত্ব অনুপাতে তিনি আমাদেরকে ডেকেছেন। আল্লাহ যখন আমাদেরকে বলেছেন তোমরা রিজিক সন্ধান করো, তোমরা তোমাদের জীবিকা সন্ধান করো, তখন আল্লাহ বলছেন ফামশু ফি মানাকিবিহা, তোমরা জীবিকার সন্ধানে তোমরা জমিনে বিচরণ করো। তার মানে আস্তে আস্তে যাও, জীবিকার জন্য এত দৌড়ানোর প্রয়োজন নেই, তাড়াহুড়ার প্রয়োজন নেই। তোমার রিজিক যেটা আছে তোমার ভাগ্যে সেটা তুমি পাবাই। তোমার রিজিক শেষ হওয়ার আগে তুমি পৃথিবীতে বিদায় নেবা না ইনশাআল্লাহ। তো যখন আমাদেরকে বলছেন যে তোমরা রিজিক সন্ধান করো, তখন বলছেন ফামশু, আল্লাহ শব্দ চয়ন ছিল তোমরা হেঁটে হেঁটে যাও। আবার আল্লাহ যখন আমাদেরকে তার সালাতের দিকে ডাকছেন, নামাজের দিকে, তখন আল্লাহ বলছেন ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহর জিকিরের দিকে দৌড়ে যাও। তার মানে রিজিকের দিকে যেতে হবে আস্তে আস্তে, আর নামাজের দিকে
দৌড়ে, দ্রুত বেগে। আবার আল্লাহ যখন আমাদেরকে ডেকেছেন তার জান্নাতের দিকে, ক্ষমার দিকে, তখন আল্লাহ বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ। তোমরা এখন দৌড়ে না, বরং প্রতিযোগিতা, স্বাভাবিক একটা দৌড়, আর এটা প্রতিযোগিতার দৌড়। তো তোমরা দৌড়ের প্রতিযোগিতা করো কোন দিকে? ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমাদের পালনকর্তার ক্ষমার দিকে, ও জান্নাতিন, এবং সেই জান্নাতের দিকে, আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ, যার প্রশস্ততা হচ্ছে আসমান থেকে জমিন পর্যন্ত। উইদ্দাতিল মুত্তাকিন, যে জান্নাতকে প্রস্তুত করে রাখা হয়েছে মুত্তাকিদের জন্য। তো আল্লাহ তাআলা যখন তার জান্নাত এবং ক্ষমার দিকে ডাকলেন, তখন আল্লাহ বললেন প্রতিযোগিতা করতে, সর্বোচ্চ জিনিসের দিকে দৌড়ে যেতে একেবারে। আবার আল্লাহ যখন নিজের দিকে ডাকছেন, আল্লাহ বলছেন ফাফিরু ইলাল্লাহ, তোমরা পলায়ন করো আল্লাহর দিকে। একটা হচ্ছে স্বাভাবিক দৌড়, আরেকটা হচ্ছে প্রতিযোগিতার দৌড়, আরেকটা হচ্ছে পলায়ন করার জন্য। পুলিশ আসছে, আপনাকে দৌড়াতে হবে, এর গতি কেমন হবে এটা আপনারা বুঝে নিন। তো যখন আল্লাহ আমাদেরকে ডাকলেন সর্বোচ্চ জান্নাতের দিকে, তখন বললেন তোমরা প্রতিযোগিতা করো, আল্লাহর দিকে পলায়ন করে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ অন্য আয়াতে বলেছেন ওয়াফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন, সর্বোচ্চ জিনিস অর্জন করতে গিয়ে প্রতিযোগিতার জন্য প্রতিযোগিতা শুরু করে দেয়। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা, ওহে চাদর আবৃত ব্যক্তি, কুমিল লাইলা ইল্লা কলিলা, তুমি রাত্রি যাপন করো একটু অংশ বাদ দিয়ে। আল্লাহর এই আদেশ পালন করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রি যাপন করতেন, হাত্তা তাতাফাররা কদামাহু, রাসূলের পা ফুলে যেত, রাসূলের পা ফেটে যেত, এত দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রাসূল নামাজ পড়তেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন আল্লাহ রাসূল, কদ গফারাল্লাহু মা তাকাদ্দাম মিন যামবিকা ওয়া মা তাআখার, আল্লাহ আপনার আগের পরের সকল গুনাহ ক্ষমা করে দিয়েছেন, তারপর আপনি সারা রাত জেগে সালাত আদায় করেন কেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আফালা কুনা আবদান শাকুরা, যে আল্লাহ আমার আগের পরে সকল গুনাহ ক্ষমা করে দিলেন, আমি কি কৃতজ্ঞ বান্দা হব না? আমি কৃতজ্ঞতার জন্য নামাজ পড়ি। রাতে নামাজ পড়তেন, নামাজ পড়তে পড়তে পা অনেক সময় ফেটে যেত, ফুলে যেত। আবার দিনের বেলায় জিহাদ, দাওয়াত, উম্মাহ পরিচালনা, 9 জন স্ত্রী ছিলেন, সবাইকে সহযোগিতা করা, এগুলো করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বু মাআলিয়াল উমুর ওয়া আশরাফাহা, আল্লাহ প্রতিটি জিনিসের সর্বোচ্চতা কি করেন? পছন্দ করেন। আপনি নামাজ পড়েন, সবচেয়ে সুন্দর করে নামাজ পড়েন, নাম সাজদা করেন সবচেয়ে সুন্দর ভাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য আয়াতে বলছেন ইযা দা আহাদুকুম, যখন তোমাদের কেউ দোয়া করে, ইযা সাআল আহাদুকুম, তোমাদের কেউ চায় আল্লাহর কাছে, তখন ফাল ইকসির, সেজন্য বেশি বেশি চাই, কম না। আমি চাইবো, যেহেতু বড়টা চাইবো, বেশি বেশি চাইবো, কারণ ফাইন্নাহু ইয়াসআলু রাব্বা, কারণ সে সাধারণ কারো কাছে চাচ্ছে না, সে চাচ্ছে তার রবের কাছে, রবের কাছে চাচ্ছে। আর যেহেতু রবের কাছে আমরা চাইবো যখন, তখন আমাদের বেশি বেশি চাইতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন ইযা সাআলতুমুল্লাহা ফাসআলুহুল ফিরদাউস, যখন তোমরা আল্লাহর কাছে চাইবে তখন জান্নাতুল ফিরদাউস চাইবে, কারণ এটাই হচ্ছে আ'লাল জান্নাহ, সর্বোচ্চ জান্নাত। মানে চাওয়ার ক্ষেত্রে চাইতে হবে সর্বোচ্চটা, নিম্নমানেরটা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন ইহরিস আলা মা ইয়ানফাউক ওয়াস্তাইন বিল্লাহি ওয়া লা তা'জিস, যে বিষয় তোমাকে উপকারে আসে, যে বিষয়ের মাধ্যমে তুমি উপকৃত হতে পারবে, তুমি সেই বিষয়ে আগ্রহী হও। ওয়াস্তাইন বিল্লাহ, এবং আল্লাহর সাহায্য কামনা করো। খবরদার ওয়া লা তা'জিস, অক্ষম হও না, হীনমন্যতায় ভোগো না, দুর্বল হও না, আল্লাহর কাছে সাহায্য চেয়ে শুরু করে দাও। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক হাদিস থেকে এটাই প্রমাণ করে যে আমাদের
চাওয়ার ক্ষেত্রে, যে কোনো কাজ করার ক্ষেত্রে আমাদের সর্বোচ্চটা দিয়ে চাইতে হবে এবং সর্বোচ্চটা দিয়ে আমাদের কাজ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন, ইয়াকালু লিসাহিবিল কুরআন, যে কোরআনের ধারক বাহককে কিয়ামতের দিন বলা হবে জান্নাতে, ইকরা, তুমি পড়তে থাকো, হাফিজুল কোরআনকে ইকরা, পড়ো, অর্থাৎ উঠতে থাকো, ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, তুমি যেভাবে দুনিয়াতে তারতিল সহকারে তেলাওয়াত করতে, এখানে এভাবে তেলাওয়াত করো। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন্না মানজিলাতাকা আখিরু আয়াতিন তাকরাউহা, তোমার অবস্থান হবে সেই সর্বশেষ আয়াত পর্যন্ত যে আয়াত তুমি পড়বে। মানে হাফেজ কোরআন একটা আয়াত পড়বে আর উপরে উঠতেই থাকবে, উঠতেই থাকবে, উঠতেই থাকবে। এটা জান্নাতের অবস্থান। উমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, লা তুসাগগিরান্না হিম্মাতাকুম, তোমাদের হিম্মতকে তোমরা ছোট করে দেখবে না, হিম্মত রাখতে হবে হিম্মতের মতো উঁচু, লক্ষ্য আশা বুকে, হাজারো স্বপ্ন চোখে, আমাদের স্বপ্ন থাকবে অনেক দূরে। যদি উদাহরণ দিতে যাই, রবিয়া ইবনে কাব আল আসলামি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, কুনতু আবিতু মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতাইতুহু বিউদুই হাজাতি, যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে রাত্রি যাপন করতাম, আমি তার রাসূলের কাছে তার ওযুর পানি, অন্যান্য প্রয়োজনীয় জিনিস নিয়ে আসতাম, খেদমত করতাম। রাসূল আমাকে বললেন, এ রবিয়া, তুমি কিছু চাও আমার কাছে, কিছু চাও, যেহেতু আমার খেদমত করো, কিছু চাও। তো রবিয়া বললেন, আচ্ছা যদি আমাদের কি এরকম একটা সুযোগ থাকতো, চাও, কি চাও? আর আমরা কি চাইতাম? আপনারা কল্পনা করতে পারেন যে সাহাবীটা কি চেয়েছেন রাসূলের কাছে? রাসূল বললেন, তুমি চাও। সাহাবী বললেন, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আল্লাহ রাসূল, আমি চাচ্ছি জান্নাতে আমি আপনার সাথেই থাকতে চাই। সুবহানাল্লাহ। মানে চাওয়াটা, স্বপ্নটা কত বড়! সাধারণ কিছু চাই না, কিছু চাই না, খালি বলছে যে আমি কি করতে চাই, জান্নাতে আপনার সাথে থাকবো, এইটুকু আমার চাওয়া। রাসূল বলছেন যে আও গায়রা যালিক, অন্য কিছু চাও? সাহাবী বলছেন, না, আমি এটাই চাই, জান্নাতে আমি আপনার সাথে থাকবো, আমি এটাই চাই। রাসূল বললেন, ঠিক আছে, তাহলে বেশি বেশি সিজদা করে আমাকে সহযোগিতা করো। হাদিসটি মুসলিম রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। অন্য একটি হাদিস, যে হাদিসটি প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটিও বুখারী মুসলিমে রয়েছে, যে মান আনফাকা যাওজাইনি ফি সাবিলিল্লাহ নুদিয়া ফিল জান্নাতি ইয়া আবদাল্লাহ হাযা খায়র, যে ব্যক্তি জোড়ায় জোড়ায় বস্তু আল্লাহর রাস্তায় দান করবে, জান্নাতের দরজা কয়টা? 8টা। 8টা দরজা থাকবে। তো জান্নাতের বিভিন্ন দরজা দিয়ে তাকে ডাকা হবে, আল্লাহর বান্দা তুমি এদিকে আসো। তারপর রাসূল বলছেন, ফামান কানা মিন আহলিস সালাহ দুইয়া মিন বাবিস সালাহ, যে ব্যক্তি নামাজি হবে তাকে নামাজের একটা বিশেষ বাবুস সালাহ, অর্থাৎ নামাজের গেট, দরজা, ওই দরজা দিয়ে তাকে ডাকা হবে যে তুমি এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। এটা হচ্ছে যারা বেশি বেশি সালাত আদায় করে, নফল সালাত। কারণ জান্নাতে যেতে হলে ফরজ সালাত আদায় করতেই হবে। তার মানে এই হাদিসে বোঝাচ্ছে যারা বেশি বেশি নফল সালাত আদায় করবে তাদেরকে জান্নাতের বাবুস সালাহ দিয়ে ডাকা হবে যে তুমি এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। ওমান কানা মিন আহলিল জিহাদ, আর যে ব্যক্তি মুজাহিদ হবে, আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে, যুদ্ধ করবে, তাকে ওই বাবুল জিহাদ দিয়ে ডাকা হবে, জিহাদের দরজা দিয়ে। ওমান কানা মিন আহলিস সিয়াম, আর যে ব্যক্তি বেশি বেশি সিয়াম পালনকারী হবে, আল্লাহর জন্য বেশি বেশি রোজা রাখবে, তাকে দুইয়া মিন বাবির রায়্যান, তাকে রায়্যান নামক গেট দিয়ে আহ্বান করা হবে, ডাকা হবে। ওমান কানা মিন আহলিস সাদাকা, আর যে ব্যক্তি বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করবে, দানশীল হবে, তাকে বাবু সাদাকা দিয়ে ডাকা হবে। এটা রাসূলের হাদিস। এই হাদিসটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পর আবু বকর বলছেন, বি আবি আনতা উম্মি ইয়া রাসূলুল্লাহ মা আলা মান দুইয়া মিন তিলকাল আবওয়াব মিন দুরুরা, আল্লাহ রাসূল, আপনার জন্য আমার পিতামাতা উৎসর্গ হোক, কুরবান হোক। একই ব্যক্তিকে জান্নাতের সকল দরজা দিয়ে ডাকাডাকি করা জরুরি না, তাই না? মসজিদ দরজা কয়টা? 4টা দরজা, যে কোনো একটা দিয়ে ঢুকতে পারলেই তো মসজিদে, এটাই তো ঢোকাটাই উদ্দেশ্য, তাই না?
আপনাকে চায়ের দরজা দিয়ে ঢুকতে হবে এটা আবশ্যক না। কারণ মান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, সেই তো সফল। উদ্দেশ্য হচ্ছে জান্নাতে ঢোকা। আবু বকর এই কথাই রাসূলকে বললেন, আল্লাহ রাসূল, একই ব্যক্তিকে জান্নাতের সকল দরজা ডাকবে, ডাকাডাকি করবে, এটা আবশ্যক না। তারপরও কি এমন কেউ আছে? ফাহাল ইদু আহাদুন মিন তিলকাল আবওয়াবি কুল্লিহা, আল্লাহ রাসূল, তারপরও কি এমন কেউ আছে যাকে জান্নাতের সকল দরজায় ডাকবে? আপনারা চিন্তা করে দেখেন আবু বকরের স্বপ্নটা কেমন। আবু বকর এক দরজা ডাকবে থাকে, এটা সন্তুষ্ট না। উনারে হচ্ছে যে এমন কেউ কি আছে কিনা যাকে জান্নাতের সকল দরজায় ডাকাডাকি করবে, এই আল্লাহর বান্দা তুমি এই দিক দিয়ে ঢুকো, এই দিক দিয়ে ঢুকো, এই দিক দিয়ে প্রবেশ করো। রাসূল বললেন, নাম আছে, এমন ব্যক্তিও আছে, ও আরজু আন তাকুনা মিনহুম, আর আবু বকর, আমি মনে করি তুমি সেই ব্যক্তি অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আবু বকর, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই হাদিসটি বুখারী মুসলিমে রয়েছে, যে তোমাদের মধ্যে আজকে কে মান আতআমা মান আসবাহা মিনকুমুল ইয়াউমা সাইমান, তোমাদের মধ্যে আজকে কে রোজা রাখছে? আবু বকর বললেন, রাসূল, আমি রাখছি। রাসূল আবার বললেন, মান তাবিয়া মিনকুমুল ইয়াউমা জানাজা, আজকে তোমাদের মধ্যে কেউ কি জানাজায় অংশগ্রহণ করেছে? আবু বকর বললেন, আল্লাহ রাসূল, আমি জানাজায় আজকে অংশগ্রহণ করেছি। রাসূল বললেন, মান আতআমা মিনকুমুল ইয়াউমা মিসকিনান, তোমাদের মধ্যে আজকে কেউ কি মিসকিনকে খাবার খাওয়াচ্ছে? আবু বকর হাত উঠিয়ে বললেন, আল্লাহ রাসূল, আমি আছি, আমি আজকে মিসকিনকে। একই দিনের ঘটনা, কিন্তু এটা আলাদা দিন না, একই বৈঠকের ঘটনা। রাসূল বললেন, কেউ রোজা রেখেছে? আবু বকর বললেন আমি। কেউ জানাজায় অংশগ্রহণ করেছে? আবু বকর বললেন আমি। কেউ রোগীকে দেখতে গিয়েছে? আবু বকর বললেন আমি। কেউ মিসকিনকে খাবার খাওয়াচ্ছে? আবু বকর বললেন আমি। তখন রাসূল বললেন, মাজতামাআত ফি ইমরিইন ইল্লা দাখালাল জান্নাহ, এই চারটি মৌলিক ইবাদত যদি একই দিনে কোনো ব্যক্তির মাঝে একত্রিত হয়, তাহলে সে জান্নাতে প্রবেশ করে। সুবহানাল্লাহ, এটা ছিল আবু বকর। আল্লাহু আকবার। তাবুক যুদ্ধের সময় অনেক সম্পদ লাগবে, সবাই সকল সম্পত্তি নিয়ে আসতেছে। ওমর মনে করলেন যে আজকে যদি আমি আবু বকরকে না হারাতে পারি, আর কোনোদিন হারাতে পারবো না। আজকে একটা সুবর্ণ সুযোগ আবু বকরকে পিছনে ফেলার। ওমর সে চিন্তা করে হিম্মত দেখিয়ে নিয়ে আসলেন কি, নিজের অর্ধেক সম্পদ নিয়ে আসলেন। তারপরে আবু বকর নিয়ে আসছেন। আল্লাহ রাসূল আবু বকর জিজ্ঞাসা করলেন, আবু বকর, তুমি বাসায় কি রেখে আসছো? আবু বকর বললেন, আল্লাহ রাসূল, বাসায় আমি আল্লাহ এবং তার রাসূল কি রেখে আসছি। দান করেছে। কত বড় হিম্মত থাকতে গেলে কথা বলতে পারে যে বাসায় শুধুমাত্র আল্লাহ এবং তার রাসূলকেই রেখে আসছে। তখন ওমর বললেন যে আবু বকরকে হারানো অসম্ভব না। পুরো উম্মতের ঈমান যদি এক দাঁড়িপাল্লায় দেওয়া হয়, আর আবু বকরের ঈমান যদি এক দাঁড়িপাল্লায় দেওয়া হয়, সেটাই বাড়ি হয়ে যাবে। সুবহানাল্লাহ। যে আমি ওইদিকে যাচ্ছি না, আমি শুধু একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝালাম যে আবু বকরের হিম্মতটা কেমন ছিল। আমাদের সালাফগণ, আমি কয়েকটা ভাগে ভাগ করব খুতবাকে, যে ইলম অর্জনের ক্ষেত্রে তাদের হিম্মত কেমন ছিল, তারপর ইবাদতের ক্ষেত্রে তাদের হিম্মত কেমন ছিল। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, ওয়াল্লাহি মা উনজিলাত আয়াতুন ওয়া আনা আ'লামু ফীমা নাযালাত ওয়া আইনা নাযালাত। আব্দুল্লাহ বিন মাসউদ বলছেন, মানে ইলম অর্জন সাহাবাদের, যে আল্লাহর কসম, আমি আল্লাহর কোরআনের কোন আয়াত কোথায় কি ক্ষেত্রে নাজিল হয়েছে, কোথায় নাজিল হয়েছে, কার ক্ষেত্রে নাজিল হয়েছে আমি জানি, প্রতিটা আয়াত কোরআনের। তারপর তিনি গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন, তিনি বলছেন, ওয়ালাউ আ'লামু আহাদান আ'লামা বিকিতাবিল্লাহ মিন্নি তাবলুগুল মাতায়া লা আতাইতু, যদি আমি জানি আল্লাহর কোরআন সম্পর্কে আমার চেয়ে ভালো কেউ জানে, আর সেই পর্যন্ত যদি উট যেতে পারে, তাহলে আমি তার কাছে যাবো ইনশাআল্লাহ। সেই জামানায় যানবাহন ছিল উট। তিনি বলছেন যে ওই জায়গা পর্যন্ত উট বসতে পারে, আমি সেই জায়গায় ইনশাআল্লাহ যাব। আমরা ইমাম আহমদ কি চিনি, ইমাম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, ইমাম আহমদ রাহিমাহুল্লাহ। তিনি ইবনে জাওজি বলছেন, তাওয়াফাল ইমাম আহমদ আদ-দুনিয়া মাররাতাইন,
পুরো দুনিয়া, তার মানে এখানে দুনিয়া বলতে উদ্দেশ্য হচ্ছে হাদিসের জগৎ, মানে যেখানেই হাদিস পাওয়া যেত, এরকম হাদিসের দুনিয়াটা ইমাম আহমদ 2বার ভ্রমণ করেছে তার মুস্তাদ আহমদ লেখার জন্য। পুরো দুনিয়া হাদিসের জগৎ 2বার ভ্রমণ করে তিনি মুস্তাদ আহমদ লিখেছেন 30,000 হাদিস। তারপর তিনি বলছেন, মা কাতাবতু হাদিসান ইল্লা ওয়াকাদ আমিলতু বি, আমি যে হাদিস লিখেছি আমি সেই হাদিসের প্রতি আমল করেছি। তারপর আমি একদিন শুনলে পাইলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিংহা লাগিয়েছিলেন এবং যে সিংহা লাগিয়ে দিয়েছে তাকে 1 দিনার দান করেছেন। তখন আমি হাদিসটার প্রতি আমল করতে গিয়ে আমিও সিংহা লাগাই এবং যে সিংহা লাগিয়ে দিয়ে তাকে 1 দিনার পারিশ্রমিক দিয়ে দেই, শুধু আমল করার জন্য। এমন পাওয়া যায় যে ইমাম আহমদ শুধুমাত্র একটা হাদিসের প্রতি আমল করতে পারে নাই, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যানবাহনের উপর বসে তওয়াফ করেছিলেন। তিনি বয়স হয়ে যাওয়ার কারণে কি করতে পারে নাই, তওয়াফ করতে পারে নাই। এটা বলা হয় যে ইমাম আহমদ এই হাদিসের প্রতি কি করতে পারে নাই, আমল করতে পারে নাই। আমরা ইমাম তবরানীকে চিনি, ইমাম তবরানী রাহিমাহুল্লাহ, তিনি প্রায় 75-এর অধিক কিতাব লিখে গেছেন। একদিন তাকে জিজ্ঞেস করা হলো সুইলা আন কাসরাতি আহাদিসিহি, যে আপনার এত হাদিস কিভাবে আপনি জানেন? ইমাম তবরানীকে জিজ্ঞেস করা হলো এত হাদিস আপনি কিভাবে জানেন? তিনি বলছেন, কুনতু আনাম আলাল হাসির 30 সানা, আমি দীর্ঘ 30টি বছর আমি চাটাইয়ের উপর ঘুমিয়েছি। এমনি এমনি এত হাদিস আমার আসে নাই, আমি 30 বছর কি করেছি, চাটাইয়ের উপর ঘুমিয়েছি। আমরা এই যে আপনারা বই পড়ে রিয়াদুস সালিহিন, তাই না, লেখক কি ইমাম নববী রাহিমাহুল্লাহ। ইমাম নববী কিন্তু পৃথিবীতে বেশি দিন বেঁচে থাকে নাই, মাত্র 45 বছর বেঁচে ছিলেন, মাত্র 45 বছর, অথচ কত খেদমত করে গেছেন। বিয়ে করে নাই, অনেকে জিজ্ঞেস করেছে বিয়ে করবেন না, উনি বলছেন বিয়ে করতে ভুলে গেছি। এলিম চর্চা করতে করতে বিয়ে করতে ভুলে গেছেন বেচারা। উনি বলছেন 2টি বছর আমার জীবনে এমন গেছে, এই 2 বছর আমি কি করি নাই, আমার পিঠ বিছানায় লাগেনি, বসে বসে ঘুমিয়েছে এলিম চর্চা করার জন্য। তো খতিব বাগদাদি বলছেন, আপনারা অনেকেই জানেন তাফসিরে তবারি বলা হয়, তাফসিরে ইবনু জারির তবারি, তাফসিরে তবারি। এই ইবনু জারির তবারি রাহিমাহুল্লাহ তার জীবনের 40টি বছর এমন ছিল যে তিনি প্রতিদিন কি করতেন, 40 পৃষ্ঠা করে লিখতেন। 40 বছর প্রতিদিন তিনি 40 পৃষ্ঠা করে লিখে গেছেন। কত হচ্ছে তাহলে? 5,84,000 পৃষ্ঠা তিনি লিখেছেন। আপনারা ভাবতে পারেন যে এত কিভাবে তারা করে গেছে। এটা আল্লাহ তাআলার বরকত, এটা আল্লাহ তাআলার বরকত। তাদের সময় আল্লাহ বরকত দিয়েছিলেন, তাদেরকে আল্লাহ নিয়োজিত করেছিলেন শুধুমাত্র এই দিনের খেদমত করার জন্য। মনে হয় তাহলে সম্ভব ছিল না, আমরা পারি না। ইবনে তাইমিয়া যে বই লিখে গেছেন আমরা পড়ে শেষ করতে পারি না। আপনারা একটা কিতাবের নাম আল-আকিদা আল-ওয়াসিতিয়্যা, আকিদা আল-ওয়াসিতিয়্যা, এটা তিনি কিভাবে লিখছেন? এটা লিখছেন তো জোহর থেকে আসর পর্যন্ত। এক ওয়াসিত থেকে এক লোক আসছে, এসে বলছে আমাদেরকে আকিদা বিষয়ে কিছু লিখে দেন, তো উনি লেখা শুরু করছেন, এই জোহর থেকে আসর পর্যন্ত লিখে শেষ করে ফেলছেন। যেহেতু ওয়াসিত থেকে আসছে এজন্য নাম হয়ে গেছে আকিদা ওয়াসিতিয়্যা। তো ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, তিনি তার জীবনী উল্লেখ করতে গিয়ে, তার জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলছেন, আল্লাহি মা আশবাহু মিন মুতালাআতিল কুতুব ওয়া ইযা রাআইতু কিতাবান লাম আরাহু মিন ক্বাবলু কাআন্নী ওয়াকা'তু আলা কানজিন, যে আমি কিতাব পড়ে লেখাপড়া করে আমি তৃপ্ত হতে পারি না, যতই পড়ি ততই আরোই পড়তে মন চাই। যখন আমি কোনো কিতাব দেখি যে কিতাবটা আমি আগে দেখি নাই, মনে হচ্ছে আমি একটা ধনভাণ্ডার পেয়ে গেছি। তারপর তিনি বলছেন, যদি আমি বলি যে আমি তালাআতু আকসারা মিন 20,000 মুজাল্লাদ, যে আমি 20,000 খণ্ড কিতাব পড়েছি, তাহলে হয়তো আপনাদের কাছে বেশি মনে হতে পারে, কিন্তু আজও পড়ে যাচ্ছি। তারপর তিনি বলছেন, আরেক জায়গায় বলছেন যে আমার এই হাত দিয়ে, এই আঙ্গুল দিয়ে আমি 2,000 খণ্ড কিতাব লিখেছি। ইবনে জাওজি রাহিমাহুল্লাহ, আমি 2,000 খণ্ড কিতাব লিখেছি, আমার হাতে 1 লক্ষ মানুষ তওবা করেছে, 20,000 ইহুদি এবং নাসারা ইসলাম গ্রহণ করেছে। এত কিছু করার পরেও
তারপরে শেষ জীবনে একদিন তিনি ক্লাসে ছাত্রদেরকে বলছেন, যদি তোমরা জান্নাতি ইবনুল জাওজিকে খুঁজে না পাও, আল্লাহকে একটা জিজ্ঞেস করো, আল্লাহ ইবনুল জাওজিকে দেখতে পাচ্ছে না, তিনি তো আমাদেরকে আপনার কথা মনে করিয়ে দিতেন, আপনার কথা স্মরণ করিয়ে দিতেন। এত কিছু করার পরেও নিজেকে কত তুচ্ছ বলছেন যে জান্নাতে তোমরা আমাকে খুঁজে না পাও, তাই আল্লাহকে একটা আমার কথা মনে করে দিও। ইবনুল জাওজির বক্তব্য এটা। ইবনুল আকিল রাহিমাহুল্লাহ তিনি বলছেন, যখন পড়তে পড়তে আমার ঠোঁট ক্লান্ত হয়ে যায়, দেখতে দেখতে আমার চোখ ক্লান্ত হয়ে যায়, তখন আমি শুয়ে শুয়ে চিন্তা করা শুরু করি যে পরবর্তীতে আমি কি লিখবো আর করবো। উবাইদ বিন ইয়াস নামে এক ব্যক্তি ছিলেন, তিনি বলছেন, আকামতু 30 সানা মা আকালতু বিয়াদি বিল-লাইল, 30 বছর আমি নিজ হাতে খাবার খাইনি রাতে। আমার বোন আমাকে মুখে লুকমা তুলে দিত, আমি হাদিস লিখতাম। সময় নষ্ট হয়ে যাবে, এজন্য 30 বছর নিজ হাতে রাতে খেতে পারে নাই। খলিল বিন আহমদ নামে এক ব্যক্তি ছিলেন, ওনাকে যদি বলা হতো একটা গল্প করেন, তো উনি বলতেন সূর্যকে থামিয়ে থামিয়ে দাও, তাহলে গল্প করবো না, সময় নষ্ট হয়ে যাবে। উনি আরো বলতেন, আসকালু সাআতিন সাআতুন আকুলু ফিহা, আমার কাছে সবচেয়ে কষ্টকর সময় হলো যখন খাবার খাই, কারণ খাবার খাইতে গেলে আমার সময় নষ্ট হয়ে যায়। এজন্য খাবার খাওয়ার এই সময়টুকু আমার কাছে সবচেয়ে এটা কষ্টের একটা সময়। আবু যুরআ রাজি তিনি বলছেন, আমি 2 লক্ষ হাদিস এমন ভাবে বলতে পারি যেভাবে মানুষ সূরা ইখলাস বলতে পারে। এই ব্যক্তির একটা আশ্চর্য কাহিনী আছে। মারা যাচ্ছেন মুমূর্ষু অবস্থায়, তখন আমরা জানি যে ব্যক্তি মুমূর্ষু অবস্থায় থাকে তাকে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দিতে হয়, তাই না? তো উনি মুমূর্ষু অবস্থায় আছে, আশেপাশে অনেক বড় বড় মুহাদ্দিস, আবু হাতিম রাজি, মুহাদ্দিস মুসলিম, ইবনু ওরা, বড় বড় মুহাদ্দিসরা, কিন্তু আবু যুরআ তো অনেক বড়, ওকে কি বলবে যে আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ? কেউ সাহস পাচ্ছে না বলার। তারপর তারা একটা বুদ্ধি করলো যে আমরা হাদিসটা সনদ পড়বো, সনদ পড়ে আমরা শেষ করে দিব, তারপর উনি যেন পড়তে পারেন। তারপর একজন বলা শুরু করছে, হাদ্দাসানা ফুলান ফুলান ফুলান, তারপর থেমে গেছে। আরেকজন বলা শুরু করছে, হাদ্দাসানা ফুলান ফুলান ফুলান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, থেমে গেছে। মানে তারা বুঝাচ্ছে আমরা বলতে পারি না। এরকম 2-3 জন বলার পরে উনি বলা শুরু করছেন মাথা উঠিয়ে, হাদ্দাসানা ফুলান ফুলান ফুলান, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। এটুকু বলেনি মারা গেছে আবু যুরআ রাজি। এভাবে আমরা এক ব্যক্তিকে চিনি, নাম হচ্ছে হিশাম বিন আম্মার। উনি বলছেন, জাহাজা বা আবি বাইতুন লাহু বি20 দিনারান ওয়া জাহাজানি লিতালাবিল ইলম, আমার বাবা তার বাড়িটাকে 20 দিনারের বিনিময়ে বিক্রি করে দিয়েছেন। নিজের বাড়ি বিক্রি করেছে 20 দিনার দিয়ে। ছেলে একটু বড় হয়েছে, সবার কাছে পরামর্শ করেছে, আমার ছেলেটা বড় হয়েছে, কোথায় দেওয়া যায়, কার কাছে দেওয়া যায়, কিভাবে একে মুহাদ্দিস বানানো যায়, সবাই পরামর্শ দিয়েছে যে আপনি করেন, আপনার ছেলেকে কি করেন, ইমাম মালিকের কাছে পাঠান, মদিনায় ইমাম দারুল হিজরা ইমাম মালিকের কাছে পাঠান। তো এত দূরে পাঠাইতে হবে, সেই শাম থেকে যাবে মদিনায়, টাকা লাগবে না? এজন্য টাকাও পয়সাও নাই, ছেলেকে মানুষ বানাতে হবে, টাকা নেই, কি করবে? নিজের বাড়ি বিক্রি করে দিয়েছে। নিজের বাড়ি বিক্রি করে ছেলেকে কোথায় পাঠিয়েছে? মদিনায় ইমাম মালিকের কাছে। তো উনি গেছেন, বাচ্চা, তো হিশাম বাচ্চা ছেলে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার পাশে, যারা আপনার হজে গেছেন, রওজার পাশে বসে হাদিস পড়াতেন ইমাম মালিক রাহিমাহুল্লাহ। তার বিরক্ত করে ফেললেন। তো ইমাম মালিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার পাশে বসেই হাদিস পড়াতেন। তিনি বলতেন, হাদ্দাসানি নাফে আন ইবনে ওমর আন সাহিবি হাযাল কবর, আমাকে নাফে ইবনে ওমর থেকে, এই কবরের বাসিন্দা থেকে হাদিস বলেছে। রাসূলের কবরকে দেখেই বলতেন যে এই কবরের বাসিন্দা থেকে আমাকে হাদিস বলেছে ইবনে ওমর, নাফের সূত্রে। তো ইমাম মালিক তার একটা রীতি ছিল, তিনি যখন হাদিসের ক্লাসে যেতেন হাদিস পড়াতে, মালিক ইমাম মালিকই, তাই না, ইমাম দারুল হিজরা, গোসল করতেন, গোসল করে সুন্দর কাপড় পরতেন, রাজা বাদশাহ যে পোশাক পরতো এই পোশাক পরতেন, মাথা আশ্রাতেন, দাড়ি আশ্রাতেন,
রাজা বাদশাহ সুগন্ধি ব্যবহার করতো, এরকম দামি দামি সুগন্ধি ব্যবহার করতেন, আর বলতেন আমি এইভাবে রাসূলের হাদিসকে সম্মান করি, আমি রাসূলের হাদিস পড়াতে যাব, এজন্য সবচেয়ে দামি পোশাক, সবচেয়ে দামি সুগন্ধি পরিপাটি হয়ে একেবারে তিনি রাজের হাদিসের দার্সে বসতেন। আর তার নিয়ম ছিল তিনি হাদিস পড়বেন না, তিনি বসে থাকবেন, ছাত্ররা পড়বে হাদিস এক এক করে। উনি বসছেন হাদিসের দার্সে, উনি হাদিস পড়াচ্ছেন, এক এক করে পড়তেছে, দুইটা বা তিনটা করে হাদিস পড়তেছে। সিরিয়াল গেছে কার কাছে? ওই হিসামের কাছে, পিচ্চি হিসামের কাছে। বুঝে, এই বাচ্চা তুমি পড়ো, হাদিস পড়ো। হিসাম বলছে আমি পড়বো কেন, আমি তো আসি, আপনি পড়বেন। আমি পড়বো না, বল আমি তো হাদিস নিয়ে শায়েক, এই শায়েক আপনি হাদিস আমাকে পড়ান, আমি পড়বো না। মালিক অবাক হয়ে গেছে যে বলে কি পিচ্ছি, বড় বড় মুহাদ্দিস যেমন বুখারী উস্তাদ, ইসমাইল নবী ওয়াইস আর বড় বড় পৃথিবীর মুহাদ্দিসরা এখানে বসে আছেন, যুগছাত্র মুহাদ্দিসরা বসে আছেন, তারা কিছু বলছে না। এই পিচ্চি বাচ্চা বলছে আমি হাদিস পড়বো না, আপনি আমাকে পড়ান। ইমাম মালিক বলছে যে না, পড়ো, তুমি পড়ো। বলছে আমি পড়বো না, আপনি পড়ান। এভাবে 3 বার বলার পরে পড়বেই না। ইমাম মালিক খেপে গিয়ে বলছে ওকে ধরে নিয়ে আসো। ওকে ধরে নিয়ে আসছে, এসে চাবুক মারছে যে ও কথা শোনে না কেন। পরে কান্না করতেছে, পিচ্চি বাচ্চা কান্না করতেছে। ইমাম মালিকের একটা মায়া হয়েছে, কাছে ডেকে বলছে যে তুমি কি খুব ব্যথা পেয়েছো? তখন হিসাম উত্তর দিয়েছে যে আমি আঘাত পেয়েছি, আমি ব্যথা পেয়েছি, এর জন্য আমি কান্না করছি না। আমি কান্না করছি এই জন্য, এটা ভেবে যে আমার বাবা যে 20 দিনার দিয়ে তার বাড়িটা বিক্রি করলো, এই বাড়ির মূল্য হয়েছে 10টা বেত। একটা হাদিসও না, একটা হাদিস আমি শুনতে পাইলাম না, আপনি আমাকে মায়ের দিলেন 10টা, এর জন্য আমি কান্না করেছি। আমার বাবার বাড়ির মূল্য হচ্ছে 10টা বেত, বেত্রাঘাত। মালিক অবাক হয়ে গেলেন, যেটা বলে কি। তো বললেন ঠিক আছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। বলো ক্ষমা করবো একটা শর্তে, আপনি আমাকে 10টা হাদিস বলেন আগে, আমাকে 10টা হাদিস শোনান, তারপর আমি ক্ষমা করব। তো সেই দিন ইমাম মালিক রাহিমাহুল্লাহ হাদিস পড়বেন, ইমাম মালিকের মুখ থেকে হাদিস শুনবে, সবাই খুশি হয়ে গেল। অন্যান্য যে মুহাদ্দিসের সামনে বসা সবাই খুশি যে আজকে ইমাম মালিক আমাদেরকে হাদিস পড়াবে। সুবহানাল্লাহ। তো আমার উদ্দেশ্য হচ্ছে যে হিসামের বাবা ছেলেকে মানুষ করার জন্য হিম্মতটা কেমন ছিল তার। ইমাম মালিকের কাছে সেই স্পেন থেকে, সুদূর স্পেন থেকে ইয়াহইয়া বিন ইয়াহইয়া আসলেন, হাদিস পড়তেছে। তখন একটা হাতি আসছে। সাধারণত স্পেনে হাতি দেখা যায় না, তখন দেখা যেত না। তো অন্যান্য সহপাঠীরা সবাই চলে গেছে হাতি দেখতে, এবং মালিক বলছেন ইয়াহইয়া তুমি যাবে না? কারণ আমি তো হাতি দেখতে আসি না, আমি আসি ইলম শিখতে। আমি স্পেন থেকে মদিনায় আসছি এমনি হাতি দেখতে নাকি, আমি ইলম শিখতে আসছি। ইবনে কাসিম আল আতাকি রাহিমাহুল্লাহ উনি বিয়ে করেছেন চাচাতো বোনকে, বিয়ে করার পরে গর্ভে একটা বাচ্চাও আসছে স্ত্রী। তারপর শখ জাগছে ইলম শিখবে, ইলম শিখতে হবে। স্ত্রীকে ডেকে বললেন আমি যাবো ইমাম মালিকের কাছে ইলম শিখতে, কতদিন থাকি ঠিক নেই, তুমি চাইলে আমার জন্য অপেক্ষা করতে পারো, অথবা সুন্দরভাবে বিদায় নিতে পারো, সমস্যা নেই। স্ত্রী বললেন না, আপনি ফিরে আসেন, আমি আপনার অপেক্ষায় আছি। ইবনুল কাসিম আতাকি রাহিমাহুল্লাহ মদিনায় চলে গেলেন। উনি বলছেন আমি কোনো ব্যবসা বাণিজ্য করিনি, শুধুমাত্র ইলমের জন্য আমি সেখানে গিয়েছিলাম। তারপর তিনি ইলম শিখেন 1, 2 বছর, 3 বছর, এভাবে জীবন থেকে দীর্ঘ 17 বছর কেটে গেল। দীর্ঘ 17 বছর পরে মিশর থেকে একটা কাফেলা গেছে হজের, সেখানে একটা যুবকও আছে। ওই যুবক বলতেছে আপনাদের মধ্যে ইবনুল কাসিম আল আতাকি কে আছে? অনেকে দেখিয়ে দিচ্ছে ওই যে ওই কোনায় বসে আছে ইবনুল কাসিম আতাকি। তো ওই যুবক গিয়ে জড়িয়ে ধরছে। ইবনুল কাসিম আতাকি বলছেন যখন আমাকে জড়িয়ে ধরছে আমার সন্দেহ হচ্ছে যে তো অন্যরকম গ্রাম পাচ্ছি আমি। তো বললেন আমি আপনার ছেলে, আমাকে আপনি আমার মায়ের গর্ভে রেখে আসলেন 17 বছর আগে। জীবন থেকে 17টা বছর কাটিয়ে দিল শুধুমাত্র ইলম শেখার জন্য, রাসূলের হাদিস শেখার জন্য। ইবনে মান্দা রাহিমাহুল্লাহ 20 বছর বয়সে ঘর ছেড়েছে ইলম শেখার জন্য। যখন আবার ঘরে ফিরে আসে তখন বয়স ছিল 65 বছর। যখন ঘর ছাড়ে তখন ছিল বয়স 20, আর যখন ফিরে আসে তখন বয়স ছিল 65 বছর। দীর্ঘ 45 বছর তিনি
পৃথিবীতে ঘুরে বেরিয়েছেন ইলম শেখার জন্য। তো এইভাবে আমাদের সালাফদের ইমাম বুখারী কি এমনি এমনি ইমাম বুখারী হয়ে গেছে? আপনাদের মনে হয় এরা এমনি এমনি এত বড় হয়েছে? ঘুমিয়ে খেয়ে দিয়ে? ইবনে কাসির বলছেন এক রাত্রে ইমাম বুখারী দীর্ঘ 20 বার ঘুম থেকে উঠছে আর জেগেছে। ঘুম থেকে মানে শুয়েছে, বাতি অফ করেছে, একটা হাদিস মনে হচ্ছে, আবার লিখছে, আবার ঘুমিয়েছে। এইভাবে এক রাত্রে কতবার? 20 বার এরকম ঘটেছে। ঘুম কখন হলো? ইবনে আবি হাতেম বলছেন একদিন আমরা গেলাম এক শায়েখের কাছে বসরায়। তো গিয়ে দেখি শায়েখ অসুস্থ আছে, হাদিস পড়াবেন না। আমরা ফিরে আসলাম, রাস্তায় একটা মাছ দেখতে পেলাম। মাছটা খুব ভালো লাগলো আমাদের, তো আমরা কিনে নিলাম মাছটা খাওয়ার জন্য। যখনই আমরা আমাদের ঘরে ফিরলাম তখন শুনি যে আরেক শায়েখ উনি ধাস দেবেন। আমরা চলে গেলাম। আমরা সারাদিন ক্লাস করি, রাত্রে আবার সেগুলো নোট করি। এই মাছ যে আমরা কাউকে দিব একটু ভুনা করার জন্য, এটা হচ্ছে না। 3 দিন চলে গেছে, মাছের একটু নষ্ট হওয়া শুরু হয়ে গেছে। কিন্তু আমরা মাছটাকে রান্না করার জন্য, ভুনা করার জন্য কাউকে দিব, এরকম কাউকে পাইনি। ফাকাল না হনিয়ান, শেষ পর্যন্ত মাছ আমরা কাঁচাই খেয়ে ফেললাম, সময় পাই নাই। তারা হাদিসগুলোকে আমাদের কাছে, ইলমকে আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এরকম কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন। ইবনে তাহের বলছেন বুলতুদ দাম ফি তালাবিল ইলম মাররাতাইন, এই হাদিস পড়তে গিয়ে, হাদিসের জ্ঞান অর্জন করতে গিয়ে আমি 2 বার রক্ত প্রস্রাব করেছি। একবার মাররাতান বাগদাদ, একবার বাগদাদ, আরেকটা ভুলে গেছি, মনে নাই এই মুহূর্তে আমার। 2 বার উনি বলছেন। কারণ কি? মরুর বুকে খালি পায়ে হেঁটে বেড়াতেন, আর উত্তপ্ত ভালু, এই কারণে পানিও নেই, খেতে পারতেন না, এই কোন অবস্থা হয়েছিল। তো তারা ইলম অর্জন করতে গিয়ে এত পরিশ্রম করেছেন, এত কষ্ট করেছেন, শুধুমাত্র আমাদের কাছে দ্বীন ইসলামকে পৌঁছে দেওয়ার জন্য। আল্লাহু আকবার। আরো এরকম অহরহ কাহিনী ওদের রয়েছে ইলম অর্জনের। তাদের হিম্মত ছিল কেমন ইলম অর্জনের। আল্লাহু আকবার। এখন আমরা দেখব যে তাদের আমলের ক্ষেত্রে হিম্মতটা কেমন ছিল, আমলের ক্ষেত্রে তাদের হিম্মত কেমন। উসমান আল বাকিল্লাহি রাহিমাহুল্লাহ উনি অনেক জিকির করতেন। উনি বলতেন যে যখন আমি ইফতার করি তখন মনে হয় আমার রূহ, আত্মা বের হয়ে যাবে কষ্টে, কারণ তখন জিকির করতে পারি না আমি, তখন খেতে হয় আমার। এগুলো তো অনেক আগের কথা। আপনারা তো ইবনু বাজ রাহিমাহুল্লাহকে চিনেন, তাই না? 1999 মারা গেছেন ইবনু বাজ রাহিমাহুল্লাহ। ইবনু বাজ টয়লেটে গেলে, ওয়াশরুমে গেলে মুখ ঠোঁট চেপে ধরে রাখতেন যাতে করে জিকির বের না হয়ে যায়। কারণ জিকির করতে করতে তারা এমন ভাবে অভ্যস্ত হয়ে গিয়েছিলেন জিকির বের হয়ে যাবে, এজন্য ঠোঁট চেপে ধরে রাখতেন ইবনু বাজ রাহিমাহুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে একেবারে পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করার চেষ্টা করতেন। আমরা জানি যে খালি পায়ে হাঁটা নিষেধ, তাই না? বা না, আফওয়ান, নিষেধ হচ্ছে এক জুতা পায়ে দিয়ে আরেক পা খালি রেখে হাঁটা কি নিষেধ। তখন ইবনু বাজ কি এক ব্যক্তি প্রশ্ন করলো, যাচ্ছা অনেক সময় এক জুতা থেকে আরেক জুতা দূরত্ব 1-2 কদম হয়ে যায়, যেটা আমরা দেখি জুতা রাখলে হয়তো কেউ করে জুতাটা দূরে নিয়ে যায়। এখন এই জায়গাটুকু 1 কদম বা 2 কদম এক জুতা পায়ে দিয়ে আরেক পা খালি রেখে হাঁটা যাবে কিনা, মানে ওই জুতা পুরো যাওয়ার জন্য। ইমাম ইবনু বাজ রাহিমাহুল্লাহ বলছেন ইনিস্তাতা'তা আন লা তুখালিফা সুন্নাহ ওয়ালাউ বিখুতওয়াতিন ওয়াহিদা ফাফআল, যদি তুমি 1 কদমও রাসূলের সুন্নাহর খেলাফ না করতে সক্ষম হও, তুমি তাই করবে। তার মানে 1 কদম রাসূলের সুন্নাহর খেলাফ তুমি করো না। একদিন ওনাকে এক ব্যক্তি শরবত দিল, 1 গ্লাস, উনি খাইলেন। ওই ব্যক্তি জোর করে আবার আরেক গ্লাস দিল, উনি চাচ্ছেন না যে খাবে না, তারপর জোর করে আবার দিয়েছে। তো উনি দিয়েছে, বাধ্য হয়ে খেয়েছেন। খাওয়ার পরে আবার বলছেন আমাকে আরেক গ্লাস দাও। কেন? ইন্নাল্লাহা বিত্রুন ইউহিব্বুল বিত্রা, আল্লাহ বেজুরকে কি করেন? পছন্দ করেন। এই বেজুর করার জন্য উনি কি করলেন? আরেক গ্লাস খেয়ে নিলেন। তাদের জীবনে তারা রাসূল সুন্নাহকে কিভাবে বাস্তবায়ন করতেন। আল্লাহু আকবার।
আমি একটা বইয়ে কিছুদিন আগে, মানে এই কিছুদিন আগের, মানে আমাদের যুগেরই একটা কাহিনী পড়তেছিলাম। একটা মহিলার সবসময় জিকির আজকার করে, সবসময় কি করে, আল্লাহর জিকির আজকার করে। এমনকি এক বাজলিশ এক মহিলা বলতেছে, আচ্ছা আপনি কি এরকম অবস্থা আপনার কতদিন যে জিকির আজকার আপনি করতেই থাকেন? উনি বলছে, যখন থেকে আমি বুঝতে শিখছি, আমার জ্ঞান হয়েছে। পরে বলছে যে আমরা দীর্ঘ সময় ধরে এখানে বসে আছি, শুধুমাত্র আপনি 3টা কথা বলছেন, কেমন আছো তোমরা, কখন আসছো, কি, এগুলো, এছাড়া কোনো কথাই বলে নাই। এই মহিলা হঠাৎ করে ব্রেনস্ট্রোক করে আর কি, তখন কথাবার্তা সবকিছু বন্ধ হয়ে যায়, কিছু করতে পারে না। দীর্ঘদিন পর চিকিৎসার পরে শুধু একটা কথা বলার ক্ষমতা হয়। সে কথা বলে কি, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কেউ যদি জিজ্ঞেস করে আপনি কেমন আছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, হাত পা কিছু ধরাইতে ভয়ে তায়াম্মুম করে সূরা ফাতিহা না পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, মানে ওনার জীবনটাই লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে 1 বছর 2 বছর দীর্ঘ 10 বছর চলেছে। 10 বছর ওর জীবনটাই কি, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। শেষে যখন মারা যায়, তখন এই লা ইলাহা ইল্লাল্লাহ বলেই কি পৃথিবী থেকে বিদায় নেই। তা আপনি আপনার জীবনটাকে যেভাবে গড়বেন, অভ্যস্ত হবেন, মৃত্যুর সময় আপনার সেটাই হবে। এভাবে আব্দুর রহমান ইবনে মাহদি রাহিমাহুল্লাহ উনি বলছেন, যদি হাম্মাদ বিন সালামাকে বলা হতো যে ইন্নাকা তামুতু গাদান, আপনি তো আগামীকাল মারাই যাবেন, তারপরেও মা গাদারা ইয়াজিদা ফিল আমাল, হাম্মাদ বিন সালামার পক্ষে সামান্যতম আমল বাড়ানো সম্ভব হতো না। যে আপনাকে বলা হয় আপনি আগামীকাল মারা যাবেন, কি করবেন? খাওয়া দাওয়া সব রেখে এখানে বসে থাকবেন। কিন্তু হাম্মাদ বিন সালামার এমন অবস্থা ছিল, ওনাকে যদি বলা হতো আপনি আগামীকাল মারা যাবেন, ওনার পক্ষে এতটুকু আমল বাড়ানো সম্ভব ছিল না। তার মানে কি, সবসময় আমলই করতে পারাবে আর কি, সুযোগ নিতে বাড়ানো। অকি বলছেন, কানা লা আমাশ করিব মিন 70 সামা লাম তাকবীরাতুল উলা। আমাশ রাহিমাহুল্লাহ দীর্ঘ 70 বছর যাবত তাকবীরে তাহরিমা ছুটেনি। তাকবীরে তাহরিমা কত বছর? 70 বছর তাকবীরে তাহরিমা ছুটেনি। ওকে আরো বলছেন, আমি দীর্ঘ 60 বছর তার কাছে আসা যাওয়া করেছি। আমি নিজে আসা যাওয়া করেছি, উনি বলছেন, সাক্ষ্য দিচ্ছেন যে আমি নিজে আসা যাওয়া করেছি, ওনার কাছে গিয়েছি, দেখেছি। কিন্তু এই 60 বছরের মধ্যে আমি কোনোদিন দেখি নাই 1 ওয়াক্ত নামাজ তিনি কাজা করছেন, আমি দেখি নাই তাকে। এইগুলো হচ্ছে হিম্মত। আল্লাহু আকবার। এক ব্যক্তিকে বলা হলো, ইবনে জাওজি বলছেন, আমি এক বৃদ্ধকে দেখলাম, বৃদ্ধকে বললাম যে ওযু করতেছে, আজান হয় নাই। উনাকে জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার, আপনি এখন আজান হয় না, ওযু করছেন? উনি উত্তর দিয়েছেন যে আমাকে আল্লাহর ঘরে ডেকে নিতে হবে, আমি আল্লাহর ঘরে যাব, আর আমাকে আজান দিয়ে ডাকতে হবে, তারপরে আমি যাব? প্রয়োজন নেই, আমি এমনি চলে যাব। এভাবে সাঈদ ইবনে মুসাইয়িব, আবু হুরায়রা জামাতা সাঈদ ইবনে মুসাইয়িব রাহিমাহুল্লাহ উনি বলেছেন যে 50 বছর আমার তাকবীরে তাহরিমা ছুটেনি, আর এই দীর্ঘ 50 বছরের মধ্যে আমি নামাজি কারো কাঁধ বা পিঠ দেখিনি। তার মানে তিনি প্রথম কাতারে থাকতেন, শুধু তাকবীর তাহরিমা তিনি প্রথম কাতারে থাকতেন, এজন্য নামাজে কারো কাঁধ বা পিঠ দেখার প্রয়োজন হয় নাই ওর। রবি ইবনে খাইসাম রাহিমাহুল্লাহ তিনি বলছেন, তার উনি পায়ে ব্যথা, এজন্য ওনাকে ধরে মসজিদে নিয়ে গেলেন, মানে যাচ্ছে মানুষ নিয়ে যাওয়া হতো। তো ওনাকে বলা হলো যে আপনি এত অসুস্থ, কি প্রয়োজন আপনার মসজিদে আসার? তখন তিনি বলছেন, আমি তো মুয়াজ্জিনের ডাক শুনতে পাই, হাইয়া আলাস সালাহ, এটা আমি শুনতে পাই, এটা শুনে আমি বাসায় কেউ থাকবো, আমার সহ্য হয় না যে এইটা শোনার পরেও যে নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, এটা শোনার পর আমি বাসায় বসে থাকবো, শুয়ে থাকবো, এটা সহ্য হয় না। এজন্য মানুষের হেল্প নিয়ে হলেও আমি চলে আসি। তারপর তিনি বলছেন, যদি তোমরাও পারো, তোমরা হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে আসবা, বসে থাকো না বাসায়। হাসান বাসরি বলছেন, কেউ যদি আপনার সাথে আপনার দিনের বিষয়ে
প্রতিযোগিতা করে, আপনিও কি করেন? প্রতিযোগিতা করেন। আর যদি দুনিয়ার ক্ষেত্রে শুরু করে প্রতিযোগিতা, ওকে ছেড়ে দেন, ওই প্রতিযোগিতা আর করার দরকার নেই। ওয়াহাব বিন ওমর বলছেন, যদি আপনি সক্ষম হন যে দিনের ক্ষেত্রে কেউ যেন আপনার আগে যেতে না পারে, একটা চ্যালেঞ্জ, দিনের ক্ষেত্রে কেউ আমার আগে যাবে না, তাহলে আপনি তাই করবেন। যদি আপনি পারেন এটা, যে মসজিদে আমার আগে কেউ আসতে পারবে না ইনশাআল্লাহ, এটা একটা আমার হিম্মত, যে আমি কাউকে আগে যেতে দেবো না, তাহলে তুমি তাই করবে। মোহাম্মদ উসমান তিনি বলছেন যে আমার কাছে যে একটা সংবাদ পৌঁছতো, যদি কোনো খবর আসতো যে অমুক ব্যক্তি এই ইবাদত করতেছে, তখন আমি সেটা করার চেষ্টা করতাম, অনুরূপ বা তার চেয়ে বেশি। কেউ একটা ইবাদত করবে, আমি শুনবো আর আমি সেটা করবো না, এটা হতে পারে না। নাফেকে বলা হতো, মানে ইবনে উমরের ছাত্র ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা, যে ইবনে উমর বাসায় কি করেন, বাসায় উনি বসে বসে কি করেন, তিনি বলতেন আল wudu লিকুল্লি সালাহ, প্রত্যেক নামাজ জন্য ওযু করেন, আর মাঝখানে কি করেন, এর মাঝখানে কোরআন তেলাওয়াত শুধু। ইবনে উমরে যদি কোনোদিন জামাত ছুটে যেত, জামাত ছুটে গেছে নামাজের, তিনি একদিন রোজা রাখতেন এবং রাত্রে ওই রাত নামাজ পড়তেন এবং একজন দাস মুক্তি করতেন, যে আমার কি হয়েছে, নামাজ ছুটে গেছে, জামাত ছুটে গেছে। এই জন্য আমাদের সালাফদের জীবন থেকে আমরা পাই, যদি তাদের কারো কি হতো, তাকবীরে তাহরিমা ছুটে গেছে, তাহলে 3 দিন পর্যন্ত সবাই আগে সান্ত্বনা দিত যে আল্লাহ তাকে ক্ষমা করে দিবে, আল্লাহ তোমাকে মাফ করে দিবে, এত কান্নাকাটি করার দরকার নেই, টেনশন করার দরকার নেই। আর যদি কারো জামাত ছুটে যেত কোনো দিন, তাহলে ওনাকে 7 দিন পর্যন্ত মানুষ কি করতো, সান্ত্বনা তোর বন্ধু বান্ধবরা, জামাত ছুটে গেছে, আমার জীবন থেকে অনেক কিছু হারিয়ে গেছে, আমার জামাত ছুটে গেছে। আল্লাহু আকবার। তারা এমন ছিলেন। এক মুহাম্মদ ইবনে সামা রাহিমাহুল্লাহ উনি বলছেন, 40 বছর আমার কোনদিন জামাত ছুটিনি, শুধুমাত্র একদিন এক ওয়াক্ত আমার মা মারা গেছিলেন, আমার মা মারা গেছিলেন, শুধুমাত্র ওই দিন আমার কি হয়, জামাত ছুটে যায়, এছাড়া আমার জামাত কোন ছুটি নেই। এক সালাফ, তার ছেলে মারা গেছে, মারা যাওয়ার পরে অনেকেই আসছেন সান্ত্বনা দিতে, সহমর্মীরা জানাতে, একটু তাজিয়া জানাতে। তো উনি বলছেন যে মানুষের কাছে আজকে দুনিয়ার বিপদ থেকে দুনিয়ার বিপদটাই অনেক বড় হয়ে গেছে। কি বলছেন? যে দিনের বিপদ থেকে দুনিয়ার বিপদ বড় হয়ে গেছে। কিভাবে? আজকে আমার ছেলে মারা গেছে, এটা কি দুনিয়ার না দিনের বিপদ? দুনিয়ার বিপদ, তাই না? ছেলে মারা গেছে, দুনিয়ার বিপদ, যে আমার ছেলে মারা গেছে, আপনারা সবাই আসছেন, গ্রামবাসী ভেঙে আসছেন আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য, কিন্তু আমার যখন জামাত ছুটে যায়, তখন কয়জন আসে না আমাকে সান্ত্বনা দিতে? ওটা তো আমার দিনের বিপদ, জামাত ছুটে যাওয়া। তার মানে আপনাদের কাছে এই দিনের বিপদ থেকে দুনিয়ার বিপদটাই কি মনে হয় বড় হয়ে গেছে। আমির বিন আব্দুল্লাহকে বলা হলো যে কাইফা সবরুকু আলা সাহরিল লায়ালি ওয়া জামাল হাওয়াজির, আপনি কিভাবে রাত তাহাজ্জুদ পড়েন রাত্রে, আবার দিনের বেলা রোজা রাখেন, এত ধৈর্য কোথায় থেকে পান? কিভাবে সম্ভব? আমরা সালাফরা এটা করতেন। তা রাত্রে কি করতেন? তাহাজ্জুদ পড়তেন আর দিনের বেলা রোজা রাখতেন। ওনাদেরকে জিজ্ঞেস করা হতো যে এত কষ্ট কেন করেন, রাত্রে তাহাজ্জুদ পড়েন আবার দিনের বেলা সিয়াম রাখেন? ওনারা বলতেন, জি আল্লাহ আমাকে রাত্রে তাহাজ্জুদ পড়ার তৌফিক দিয়েছে, আমি কি শুকরিয়া স্বরূপ দিনে রোজা রাখবো না? আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে, আমি শুকরিয়া আদায় করেছি দিনে, আলহামদুলিল্লাহ। এই শুকরিয়া স্বরূপ তারা কি করতেন? রোজা রাখতেন। এই যে একটু আগে বললাম নবীর কথা, নবী কি করতেন? সারাদিন সিয়াম রাখতেন, আর রাত্রে একবার খাইতেন, আর সাহারের সময় 2 গ্লাস পানি খাইতেন। এটাই ছিল ওনার নিয়ম। কেউ যদি অভ্যস্ত হয়ে যায়, আল্লাহ তাকে তৌফিক দেয়। এই যে এখন শীতকাল আসে, তাই না? শীতকাল, এটা হচ্ছে বলা হয় জামানুল মুমিন, রাবিউল মুমিন, মুমিনের বসন্তকাল। শীতকাল হচ্ছে মুমিনের, আর শীতা ও রাবিউল মুমিন, শীতকাল মুমিনের বসন্তকাল। কিভাবে? লাইলুহু তাওয়িলুন ইয়াকুমু
ওয়া নাহারুহু কাসীর ইয়াসুমু, রাত অনেক লম্বা, মুমিন রাত্রে উঠে তাহাজ্জুদ পড়তে পারে, আর দিন ছোট হয়ে গেছে, মুমিন সিয়াম রাখতে পারে। এটা একটা সুবর্ণ সুযোগ। এটা আল গনিমা আল বারিদা বলা হচ্ছে যে এটা হচ্ছে গনিমা, শীতল গনিমত। এটা আমাদের এই সুযোগটা অবশ্যই লুফে নেওয়া উচিত, শীতকালে রাত্রে তাহাজ্জুদ পড়ে এবং দিনের বেলায় সিয়াম রাখার। তো আমির বিন আব্দুল্লাহকে যখন বলা হলো আপনি কিভাবে এর তো ধৈর্য ধারণ করতে পারেন, রাত্রে তাহাজ্জুদ পড়েন আবার দিনের বেলায় সিয়াম রাখেন, উনি বলছেন যে এটা তো কিছুই না। হাল হুয়া ইল্লা আন্নী সরাফতু তুআমান নাহার ইলাল লাইল, আমি দিনের খাবারটা রাত্রে নিয়ে যাই আর রাত্রে ঘুমটাকে দিনে নিয়ে আসি, এটা কোন ব্যাপারই না। উনি সহজ ভাষায় বলে দিয়েছেন যে দিনে যে খাবারটা খাইতে আমি রাত্রে খেয়ে নেই, আর রাত্রে যে ঘুমটা এটা আমি দিনে নিয়ে আসি। ওয়ালাইসা ফি যালিকা খাতির আমর, এটা বড় কোনো বিষয় না। ওয়াকান ইযা জা আল-লাইল ক্বাল, আর যখন রাত আসতো তিনি বলতেন আযহাবা হাররুন নার নাওম, জাহান্নামের আগুন ঘুম কেড়ে নিয়েছে, জাহান্নামের আগুন আমার থেকে ঘুম কেড়ে নিয়েছে। এজন্য আহমদ বিন হাব রাহিমাহুল্লাহ বলছেন যে আশ্চর্য, যে ব্যক্তি জানে যে জান্নাতকে সুসজ্জিত করা হচ্ছে, জাহান্নামকে প্রজ্বলিত করা হচ্ছে, সে কিভাবে ঘুমিয়ে থাকে। হাসান বসরি বলছেন আমি এমন অনেক লোকদেরকে পেয়েছি যারা দীর্ঘ সময় ঘুমিয়ে থাকার কারণে আল্লাহর সামনে লজ্জা বোধ করতেন যে এতটা সময় ঘুমিয়ে কাটিয়ে দিলাম, আমি লজ্জা পাইতেন তারা। এভাবে আনাস বিন ইয়াজ বলছেন সফওয়ান বিন সুলাইমকে আমি দেখেছি, তাকে বলা হতো আগামীকাল কিয়ামত হয়ে যাবে, তিনি কি করতে পারতেন না, তার আমল কোনো বৃদ্ধি করতে পারতেন না। মূসা বিন ইসমাইল বলছেন যদি আমি তোমাদেরকে বলি যে হাম্মাদ বিন সালামা, একটু আগে যার কাহিনী বললাম, হাম্মাদ বিন সালামাকে আমি বলি তাকে আমি কোনোদিন হাসতে দেখি নাই, তাহলে তোমরা আমাকে সত্যায়ন করবে, কারণ আসলে হাসতে দেখি নাই। তিনি মাশগুল থাকতেন, হয়তো হাদিস পড়াতেন অথবা নিজে পড়তেন অথবা তাসবিহ অথবা নামাজ, এগুলোই। রবি ইবনে খাইসামের মেয়ে একদিন তাকে বললেন আব্বু সবাই তো ঘুমায়, আর না সে নামুন ওয়াঙ্কাল, তারা মানুষকে ঘুমাতে দেখি, আপনি কেন ঘুমান না? তিনি বলছেন ইন্না ইন্না আবাকা ইয়াখাফুল বায়াত, তোমার বাবা ভায়াতের ভয় করে, তার মানে রাতে মৃত্যু চলে আসে, ঘুমিয়ে থাকলাম আমার জান কবজ হয়ে গেল, ঠিক এই ভয়ে রাতে ঘুমাই না। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন আমি আইয়ুব আস-সিখতিয়ানিকে দেখছিলাম মক্কায় দুইবার হজের সময়, তো আমি তার থেকে কোনো হাদিস লিখিনি। আইয়ুব আস-সিখতিয়ানি এমন ব্যক্তি ছিলেন যে আইয়ুব আস-সিখতিয়ানি যখন বাজারে যাইতেন তখন সবাই তাকবীর দেওয়া শুরু করতো, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার শুরু করতো। তার মানে ইবাদত করতে করতে ওর চেহারায় এমন নূর ভাসতো, মানুষ দেখে অবাক হয়ে যেত, অবাক হয়ে জোরে জোরে কি করতেন, মানুষ তাকবীর দেওয়া শুরু করতো, বাজারে গেলে পথে গেলে দেখা হইলে আল্লাহু আকবার বলা শুরু করতেন আইয়ুব আস-সিখতিয়ানি। উনি বলছেন যে আমি দুইবার দেখছি, কোনো হাদিস লিখি নাই। তৃতীয়বার দেখলাম যে তিনি জমজম কূপের এখানে বসে আছেন, ফাকানা যুকির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াবকি, যখন রাসূলের কথা আলোচনা করা হতো তিনি কান্না শুরু করতেন, তখন তাকে কান্না থামানোর জন্য চেষ্টা করতাম। তারপর তৃতীয়বার যখন দেখলাম তখন তার থেকে হাদিস লিখে নেই। আবু হারুন মুসা বলছেন আউন আমাদেরকে হাদিস বলতেন, আর যখন হাদিস বলতেন তার চক্ষু বেয়ে অশ্রু গড়িয়ে পড়তো, রাসূলের হাদিস পড়ছে এজন্য অশ্রু গড়িয়ে পড়তো। তো প্রিয় উপস্থিতি, তো আমাদের সালাফদের এগুলো ছিল অভ্যাস, ইবাদতের ক্ষেত্রে, তাহাজ্জুদের ক্ষেত্রে, দান করার ক্ষেত্রে, নামাজের ক্ষেত্রে, ইলম চর্চার ক্ষেত্রে, যে তারা কত কঠিন পরিশ্রম করেছেন, তাদের হিম্মত ছিল আকাশ ছোঁয়া, হিমালয়ের মতো দৃঢ় তার সংকল্প। তো আমাদেরও আজকে ইবাদতের ক্ষেত্রে চেষ্টা করতে হবে আমাদের কেমন হওয়ার জন্য, যে একটা ইবাদত আমি আল্লাহকে বলতে পারি আল্লাহ এই ইবাদতটা আমি শুধুমাত্র আপনার জন্য করে থাকি, কেউ জানে না, এরকম কিছু ইবাদত আমাদের থাকতে হবে, প্রতিযোগিতা করতে হবে। আল্লাহ যারা শুরুতেই বলেছি ওয়াফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন, যেন প্রতিযোগীকারীরা প্রতিযোগিতা শুরু করে দেয়। তো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, ইবাদতের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে হিম্মতকে উঁচু করা, উঁচু হিম্মত রাখার। কুরআন তেলাওয়াত, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ যখন জেলে যান, উনি তো অনেকদিন জেল খাটছেন আপনারা জানেন,
তাই না? উনি জেলের ভিতরে বসে বসে দীর্ঘ 80 বার কোরআন খতম দিয়েছেন। কতবার? 80 বার কোরআন খতম দিয়েছেন। 80 বার কোরআন খতম দেওয়ার পরে তিনি বলছেন, আর জীবনটাই তো মূলত এই লেখালেখিতেই, দিনের খেদমতেই। তারপর তিনি বলছেন, নাদিমতু আলা তাদঈ আওকাতি মিন গায়রি মাআনিল কুরআন, কোরআন ছাড়া আমার জীবনটা নষ্ট করার জন্য আজ আমি অনুতপ্ত। উনি চাচ্ছেন যে কোরআনটা কি করবে, আরো বেশি বেশি যেন পড়তো, আরো বেশি গবেষণা করতো। আবু বকর ইবনে আইয়াজ যখন মারা যায়, মুমূর্ষ অবস্থায় শুয়ে আছে, ওর বোন কান্না করছে, ওনাকে, ওনার বোনকে এখন বললেন যে তুমি কাঁদছো কেন? তোমার ভাই এই ঘরের কিনারায় বসে বসে 18,000 বার কোরআন খতম দিচ্ছে। তোমার ভাই 18,000 বার কোরআন খতম দিচ্ছে, তুমি কান্না করছো কেন? কান্না করার প্রয়োজন নেই। এগুলো হচ্ছে কোরআন চলতে কত হিম্মত। এবং শাফি রাহিমাহুল্লাহ মক্কা থেকে যখন মদিনায় যায় মালিকের কাছে, যাওয়ার পথে 8 বার কোরআন খতম দিয়েছিল। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকেও তৌফিক দান করুক, আমিন। আরেকটি বিষয় আপনারা দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়ায়, তো এগুলো অবশ্যই আমাদেরকে যে বলা হচ্ছে, যেটা আমরা দেখতে পাচ্ছি, এবং এটা অনেকদিন যাবৎ ইসকন ইসকন তো আমি বিস্তারিত চাচ্ছি না বলতে, শুধুমাত্র আপনাদেরকে একটু টাচ দিয়ে যাচ্ছি যে যেটা বললাম হিম্মত। খালি এগুলো খালি ইবাদতের ক্ষেত্রেই, এলিমের ক্ষেত্রেই আত্মমর্যাদা, সম্মান। আমি মুসলিম, আমার হিম্মত থাকবে আমার পরিবার পরিজন, আমার দিনকে সংরক্ষণ করার জন্য। আজকে এই বাগুয়া লাভ রাম যেটা, বা গেরুয়া প্রেমের ফাঁদ, এই ফাঁদে আমাদের মুসলিম মেয়েরা, আমাদের মা বোনেরা জড়িয়ে যাচ্ছে। এদেরকে কয়েকভাবে কি করা হচ্ছে, চেষ্টা করা হয়, সাইকোলজি একটা করে, যে বলে আমি মুসলিম হতে চাই, আমি ইসলাম ধর্মকে ভালোবাসি, তুমি আমাকে ইসলাম শিখাও, তোমার পর্দা আমার ভালো লাগে, তোমার থেকে আমি দিন শিখবো। এইগুলো এইগুলো বলে বলে আমাদের মা বোনদের কি করে, প্রবণ দেখায়। আচ্ছা, দিন শেখার জন্য কি আলেম নাই? হ্যাঁ, কোনো ছেলে ফ্রেন্ড নাই, ইমাম সাহেবরা নাই? দিন শিখতে হবে মেয়ের কাছে যে। তা আমাদের বুকা মেয়েরা, ও বুদ্ধি কম, ওদের তো বুদ্ধি কম, রাসূলের হাদিস অনুযায়ী, তাই না? তোরা মনে করে এটা যে মুসলিম হতে চাই, একটু সহযোগিতা করি, তারপরে যা অঘটন ঘটার, এগুলো ঘটে যাচ্ছে। এটা হচ্ছে এটা না পারলে কি করে, ব্ল্যাক ম্যাজিক। এটা কিন্তু এখন একটা মারাত্মক ভাইরাস হয়ে গেছে, ব্ল্যাক ম্যাজিক। এটা দিয়ে তারা কি করে, মেয়েদেরকে ফাঁদে ফেলে। তো এইগুলো আপনার সোশ্যাল মিডিয়ায় দেখছেন। তাছাড়া যে আমাদের যে ঘটনাগুলো ঘটলো, ঠিক আছে, ইমাম সাহেবকে কিডন্যাপ করা, আয়েশা মনিকে 3 দিন দর্শন করা, এগুলো খুব মারাত্মক, আমাদের দেশের জন্য, আমাদের দিনের জন্য হুমকি স্বরূপ। এজন্য মুসলিম হিসাবে, মুসলিম সবসময় কি থাকবে, সতর্ক থাকবে, সতর্ক দৃষ্টি রাখতে হবে আমাদের। এই দিন রক্ষার হিম্মত থাকতে হবে আমাদের। আল্লাহ আমাদেরকে চোখ কান খোলা রেখে তারপর জীবনযাপন করার তৌফিক দান করুক, আমিন।